नृत्य प्रस्तुति। एक बार फिर तालियां बजाइए इनके उत्साह के लिए। कार्यक्रम को आगे बढ़ाते हुए एक कविता पाठ है। In the vast tapestry of India's rich literary heritage, there lies a captivating art form that has been cherished for centuries, the art of poetry recitation. Let us now immerse ourselves in the rhythmic cadence, melodic tunes and expressive gestures that bring the lyrical words to life. I invite on stage Mrs. Jhuma Bhattacharya to recite Vikarn by Arjo Tirtho. आप सबके लिए श्रीमती झुमा भट्टाचार्य। কবিতার নাম বিকর্ণ। এটি লিখেছেন কবি আর্য তীর্থ। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে আর্ত চেঁচান বৌমা তার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনেই তাবতারাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খলশকুনি দেখছে সবই, বস্তুত সে ধ্বংস চায়, ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটালো, 100 ভাইয়ের একজনা। তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যতুগৃহে কারিনীরা অন্তত তো নেই লেখা, ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা। কিন্তু যখন প্রকাশ্যতেই কাটছে নারীর আব্রু কেউ, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই, মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সাই দিয়ে যায় ধর্ষণে, ঠিক তেমনি সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাব নাচে বাই, অন্ধ এবং নিকর্ণ, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। নমস্কার।